নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে এই মুহূর্তে রাজ্যে অস্থির পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে, যেমন চাকরিহারাদের যোগ্য চাকরি পাওয়ার যে দাবি তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে, রাজ্যে ওয়াকফ বিলের প্রতিবাদ জানানো হচ্ছে, পাশাপাশি ধর্মের মেরুকরণে যে রাজনীতি হচ্ছে সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে পানিহাটির বিভিন্ন পথে প্রতিবাদ মিছিলে নেমেছে পানিহাটি বামফ্রন্ট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। গ্যাসের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ 26,000 চাকরি বাতিল, তাদের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে ইত্যাদি একাধিক ইস্যু নিয়ে পানিহাটির পথে নেমেছে পানিহাটির বামফ্রন্ট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিল শুরু হয়েছে রাসমণির মোড় থেকে, যাবে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত। আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিতে আহ্বান জানানো হচ্ছে এই মিছিল থেকে। আমরা কথা বলে নেব, মিছিলে উপস্থিত আছেন শুভব্রত চক্রবর্তী, আমরা কথা বলার চেষ্টা করব। শুভব্রতদা, একাধিক ইস্যু, চাকরিহারা 26,000, তার মধ্যে যোগ্য প্রার্থীদের চাকরির দাবি, রাজ্যে যে অস্থির পরিস্থিতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি, গ্যাসের দাম বৃদ্ধি, একাধিক ইস্যুতে আপনারা পথে নেমেছেন। আগামী ব্রিগেড কি সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে গোটা রাজ্যের মানুষের যন্ত্রণার কথা এবং গোটা রাজ্যের চাকরিহারাদের আর্তনাদ, গোটা রাজ্যের কর্মসংস্থান না হবার কারণে যুবক যুবতীর হাহাকার, সবটা তুলে ধরার জন্যই এই ব্রিগেড। এই ব্রিগেড যেমন কৃষকের, এই ব্রিগেড যেমন শ্রমিকের, এই ব্রিগেড যেমন ক্ষেতমজুরের, এই ব্রিগেড যেমন বস্তিবাসী মানুষের, এই ব্রিগেড তেমন শিক্ষকের, এই ব্রিগেড তেমন ছাত্র যুব মহিলার, এই ব্রিগেড এই রাজ্যের সমস্ত শ্রমজীবী মেহনতি মানুষের। এই ব্রিগেড আগামী দিনকে বার্তা দেবে যে পশ্চিমবঙ্গের মাটি থেকে এখনই অবিলম্বে এই চোর তৃণমূল কংগ্রেস এবং ধর্মীয় বিভাজনের রাজনীতিকারী এই বিজেপিকে হটাতে না পারলে সমূহ বিপদ। রাজ্যে আজকে আপনারা শুনছেন মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন অঞ্চলে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে একটা ধর্মীয় বিভাজনের রাজনীতি তৈরি হয়েছে এবং ভাঙড়েও হয়েছে। এর মূল কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা বড় অংশ তারা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে এবং বিজেপি তাকে কাজে লাগাচ্ছে। আর আরএসএসের দুই মুখ, তৃণমূল আর বিজেপির বাইনারি শুরু হয়ে গেছে এবং তার মধ্য দিয়ে আগামী 2026-এর নির্বাচনটাকে ওরা হিন্দু মুসলমানের নির্বাচনে পরিণত করতে চাইছে। ওরা বলছে যে ভাত নয় জাতের লড়াই করতে হবে। পশ্চিমবঙ্গ কোনোদিন কথা শোনেনি। পশ্চিমবঙ্গ বরাবর ভাতের জন্য লড়াই করেছে, পশ্চিমবঙ্গ অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করেছে, পশ্চিমবঙ্গ শোষকদের বিরুদ্ধে শোষিতদের পক্ষে লড়াই করেছে, তাতেই অভ্যস্ত। তাই পশ্চিমবঙ্গের মানুষ এই ব্রিগেডকে কেন্দ্র করে জোট বাঁধবে। আগামী দিনে এই সমস্ত দাঙ্গাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা সামগ্রিক লড়াই গড়ে তোলার জন্য আমাদের আহ্বানে সাড়া দিয়ে ব্রিগেডে অংশগ্রহণ করবে। তাই আজকে আচ্ছা, এই যে ওয়াকফ বিল নিয়ে এত অশান্তি, পাশাপাশি 26,000 চাকরি বাতিল, এর কোনো প্রভাব কি 26-এর বিধানসভা নির্বাচনে পড়বে বলে মনে হয়? দুটো বিষয় সরাসরি জনজীবনে প্রভাব ফেলেছে। মানুষের রুজি রোজগার চলে গেলে তার যে গোটা পরিবারটা এখন ভেঙে যাবার উপক্রম। কারোর অসুস্থ বাবা মায়ের চিকিৎসার প্রয়োজন, কেউ ক্যান্সার পেশেন্ট নিজে, তার চিকিৎসার প্রয়োজন, কেউ হোম লোন নিয়ে বাড়ি করেছে, তার সেই লোনের টাকা মেটাতে হবে। সকলেই একটা এমন পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন, সবাই যে টাকার বিনিময়ে ফাঁকা ওএমআর-শিট জমা দিয়ে এই চাকরি পেয়েছিলেন তা নয়, কিন্তু সরকারের ব্যর্থতায় তারা চাল থেকে কাঁকড় বেছে আলাদা করতে পারেননি। এই ব্যর্থতা তাদের। এখন শিক্ষামন্ত্রী বলছেন যে যোগ্য অযোগ্য ভাগ করা যাবে, তাহলে এতদিন করলেন না কেন? সুপ্রিম কোর্টের সময় কেন নষ্ট করলেন? মানুষের সময় কেন নষ্ট করলেন? এই সমস্ত যে
ক্যান্ডিডেটরা যারা আজকে সমাজের কাছে একটা হেয় প্রতিপন্ন হলো, তাদের এই অবমাননা যে ঘটলো, অপমান যে ঘটলো, সেই অধিকারটা তাদের কে ফিরিয়ে দেবে? সেই অবশ্যই নির্বাচনে পড়বে, অবশ্যই নির্বাচনে পড়বে। মানুষ জবাব চাইছে, মানুষ একটা হাতিয়ার চাইছে। আমরা আশাবাদী তারা বামপন্থীদের হাতিয়ার করে এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি এই উভয় শক্তিকে পরাস্ত করবে। কথা বললাম, শুনলেন যে গ্যাসের দাম থেকে শুরু করে অস্থিরতা তৈরি হচ্ছে গোটা রাজ্যে, পাশাপাশি 26,000 চাকরি বাতিল, তার মধ্যে যোগ্য অযোগ্য বাঁচা গেল না। যদিও বা এখন শিক্ষামন্ত্রী বলছেন বাঁচা সম্ভব, তাহলে আগে কেন বাঁচা হয়নি? পাশাপাশি একাধিক ইস্যু নিয়ে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশে সমস্ত মানুষকে যাওয়ার আহ্বান জানাচ্ছেন এই মিছিল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর বামকর্মী সমর্থকেরা পথে নেমেছে। অনাচার করে যদি শাসক তবে ছাড়ে গদি, এই বিভিন্ন স্লোগানকে পাথেয় করে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগেও আমরা দেখেছি সিপিআইএম এর প্রতিবাদ মিছিল কিন্তু পানিহাটির পথে নেমেছিল একাধিক ইস্যু সঙ্গে নিয়ে। আমরা দেখেছিলাম ফের পানিহাটির বামফ্রন্ট কিন্তু পথে নেমেছে। আগামী 20 এপ্রিল ব্রিগেড যে সমাবেশ, সেই সমাবেশকে সফল করতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ইস্যুতে তাদের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এই মিছিল থেকে। এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইস্যুকে প্রতিবাদ জানিয়ে তারা বামফ্রন্ট, পানিহাটি বামফ্রন্ট এই মুহূর্তে পথে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগেও আমরা দেখেছি পানিহাটি বামফ্রন্ট কিন্তু প্রতিবাদ করেছে পানিহাটি পৌর প্রধান নির্বাচনকে কেন্দ্র করে দেখেছি। পাশাপাশি ইতিমধ্যেই সামাজিক যে অস্থিরতা চলছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের যে ডাক দেওয়া হচ্ছে, সেই সমাবেশকে সফল করার জন্য 26,000 চাকরি বাতিল, গ্যাসের দাম বৃদ্ধি ইত্যাদি একাধিক ইস্যুকে সামনে রেখে তারা ফের প্রতিবাদে পথে নেমেছে। বিশাল এই মিছিল থেকেই বোঝা যাচ্ছে যে তারা আগামী ব্রিগেড সমাবেশকে কতটা সফল করতে চলেছেন এবং আগামী 26-এর বিধানসভা নির্বাচনেও যে প্রভাব পড়বে এবং সে সম্পর্কে তারা কিন্তু শিওর হয়ে এমনটাই জানাচ্ছেন কিন্তু শুভব্রত চক্রবর্তী বাম নেতা। আমরা তেমনটাই জানলাম। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় মিছিল থেকে কিন্তু বারংবার জানাচ্ছেন শাসকদের গদি ছাড়ার দাবি জানানো হচ্ছে। দেখতে থাকুন বিভিন্ন খবরের আপডেট আমরা তুলে ধরি। আর আমাদের খবর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমীরা, 7 নিউজ নেটওয়ার্ক, জয় হিন্দ। স্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশে এই 800 জীবনদায়ী নিত্য প্রয়োজনীয় ওষুধের বেলাগাম দাম বাড়ানো কার স্বার্থে দেশ বিরোধী নরেন্দ্র মোদী জবাব দাও।